আজকে আমি অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার অ্যাওয়ার্ড পাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অর্গানাইজার টিমকে যে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। বেস্ট ব্র্যান্ড প্রমোটার হিসেবে যতই অ্যাওয়ার্ড আমি পাই না কেন, আমার কাছে মনে হয় যে আমার দায়িত্বের জায়গাটা অনেক বেড়ে যাচ্ছে। আর আমি মনে করি যে এই পাওয়া শুধু আমার একার নয়, আমার সাথে যত ব্র্যান্ডসরা কাজ করে, আমার যত কলিগসরা আছেন, সবার এই পাওয়া। কারণ একটা সেক্টরে একজন ভালো করা মানে সবাই মিলে ভালো করা। আমাদের এই ইন্ডাস্ট্রিটাতে আরও অনেক বড় হয় এবং আমি মনে করি যে টিনেজার বা ইয়াং যারা আছে তারা যাতে বলতে পারেন ফিউচার যে আমি ব্র্যান্ড প্রমোটার হতে চাই। ধৈর্য ধারণ করতে হবে, ফার্স্ট অফ অল অনেক ধৈর্য ধারণ করতে হবে, অনেক ঠান্ডা মনের হতে হবে এবং ডেফিনেটলি অনেক বেশি পরিশ্রম করতে হবে, কারণ আমাদের দিন নাই রাত নাই, কোনো ছুটি নাই, কাজের কোনো ঠিক ঠিকানা নাই। দেখা যায় যে সকাল শুরুটাই হয় কাজ দিয়ে, রাতও হয় শেষ দিয়ে, এমনকি ঘুমের মধ্যেও মাঝে মধ্যে আমাদেরকে টেক্সট বা রিপ্লাই করতে হয় কাজের বিষয়ে। ডেফিনেটলি এনজয় করি, কারণ আমি তো চেয়েছিলাম যে এই জায়গায় আমি আসবো, এই দিনের জন্য অনেক বছর আমি অপেক্ষা করেছিলাম। একটা জিনিস পেতে গেলে আরেকটা জিনিস ডেফিনেটলি হারাতে হয়, যেমন রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া একসময় মানে অনেক পছন্দ করতাম, এখন খেতে পারি না, কারণ খেতে গেলে সবাই সেলফি তুলতে আসে, ভিডিও করে ফেলে, আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। তো এখন যদি আমি ওটা মিস করি তাহলে তো হবে না। তো আমি যেই লাইফটা চেয়েছিলাম সেই লাইফটাই আমি পেয়েছি, সো ডেফিনেটলি আমি এনজয় করি। আমি কখনোই মনে করি না যে আমি একজন সেলিব্রিটি, এটা অডিয়েন্স বলবে, বাট হ্যাঁ, আমি আরও 10টা মেয়ের ডেফিনেটলি আলাদা, যেহেতু আমাকে অনেক মানুষ চেনে, সো আমাকে ওভাবে পরিপাটি হয়ে গুছিয়েই চলতে হয়। আর আলাদা হলেও একটা দিন শেষে যখন লাইট ক্যামেরা অ্যাকশন থাকে না, তখন আমি আর 10টা মেয়ের মতোই সাধারণ, যখন আমি আমার বাড়িতে থাকি। আসলে ডিফারেন্সটা এটাই যে আমরা ক্যামেরার সামনে কাজ করি, সো আমাদের প্রত্যেকটা জিনিসেই অনেক বেশি আমাদেরকে মানে মনোযোগী থাকতে হয়, যে কোনো ভুলের কোনো মাপ নেই। দেখেন, এই লাইফটা পাওয়ার জন্য আমরা অনেক বছর স্ট্রাগল করেছি। একটা সময় তারকাদের দেখতাম যে আপনারা ইন্টারভিউ নিতেন, তখন মনে হতো যে কখনো কি আমার ইন্টারভিউ নিবে। সো এখন যখন এই লাইফটা আমি এসেছি, সো ডেফিনেটলি আমি এই লাইফটা এনজয় করি, বাট এটা ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই ধরে রাখতে পারে না, অনেকেই ঝরে যায়। তো আমি সবসময় চেষ্টা করি যে অর্জনের চেয়ে মানে এটা রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ, এবং সেটাই আমি চেষ্টা করছি। গত বছর তো অনেক ব্যস্ততার মাঝেও আমি সময় পেয়ে লিখেছিলাম, বাট লিখতে গেলে আসলে অনেক সময় দিতে হয়। আর আমার কাছে মনে হয় এবছর একদমই আমি সময় পাইনি, পাশাপাশি আমার মেয়ে যেহেতু স্কুল গোয়িং হচ্ছে, সো বাচ্চাকেও সময় দিতে হয়। তো এবছর আপাতত আমার বইমেলায় কোনো বই আসছে না, তবে যাদের বই আসছে তাদের জন্য শুভকামনা রইল। এখন আসলে রিয়েলিস্টিক গল্প মানুষ বেশি পছন্দ করে, কোনো জীবন থেকে নেয়া এই ধরনের গল্প মানুষ পছন্দ করে। তবে আমার মেয়ে ভৌতিক গল্প অনেক পছন্দ করে, যেমন কোথাও গেলেই ও ভূতের গল্পের বই কিনতে পছন্দ করে। তো আমার কাছে মনে হলো যে নিউ জেনারেশন যারা আছে, বাচ্চারা যারা আছে, তারা মনে হয় ভূতের বই পড়তে পছন্দ করে। তো এখন ওর জন্যই অনেক ভূতের বই কেনা হয় আমার, যেখানেই যাই। একটাও পালন করা হয়নি। প্রতিদিনই দেখা যাচ্ছে যে ব্যস্ততার কারণে বাইরে থাকতে হচ্ছে, ওর আর আমার কাজের শিডিউল মেলানোটা খুবই ডিফিকাল্ট। আর এসব ডে আমি মনে করবো এগুলো হচ্ছে প্রেমিক প্রেমিকাদের জন্য বেশি, যারা নতুন নতুন প্রেম করা শুরু করেছে তাদের জন্য খুব স্পেশাল। আমরা তো পুরনো হয়ে গেছি। না, ভালোবাসা মরে যায় না, তবে ভালোবাসাতে দায়িত্ববোধটা বেড়ে যায়। বিয়ের পর শুধুমাত্র ভালোবাসা দিয়ে সংসার টিকিয়ে রাখা সম্ভব নয়। বাজার আনো, বাচ্চাকে স্কুলে দাও, পরের দিনে অফিসে কি পরে যাব, জুতা পরিষ্কার করো, সো এগুলোই হচ্ছে আমাদের এখন নিত্যদিনের গল্প। ভালোবাসার সংজ্ঞা হচ্ছে একে অপরকে সাপোর্ট দেয়া। যেমন আমার হাজব্যান্ডের খারাপ দিনে আমি ওকে সাপোর্ট দিব, আমার খারাপ দিনেও আমাকে সাপোর্ট দিবে। আমি মনে করি এটাই হচ্ছে ভালোবাসার মূল সংজ্ঞা হওয়া উচিত, যে একে অপরের সঙ্গী, বলে না অর্ধাঙ্গিনী, ঠিক তেমন।